দুর্ঘটনায় পায়ে গুরুতর আঘাত পান পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার সুটিয়াকাঠি ইউনিয়নের উত্তর কৌড়িখাড়া এলাকার বাসিন্দা মজনু মিয়া। সুচিকিৎসার অভাবে এক পর্যায়ে কোমর পর্যন্ত কেটে ফেলতে হয়েছে তার পা, কিন্তু তাতেও অদম্য মজনুর চলা থামেনি। নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন অনেকের। আমি মঞ্জু কাকার সাথে 4 বছর বিগত কাজ করি। প্রত্যেক সপ্তাহে প্রায় 6,000 টাকা কাজ করতে পারি আমার লাগে। সপ্তাহে 2টা হাট, সোমবার আর বৃহস্পতিবার। টাকা প্রত্যেক আড়াইটা পেড করে দেয় আমাকে। মালিক হিসেবে যথেষ্ট ভালো। এর 2টা পাও না, তাই এই পরের কাছে আসতে আসতে না ফেললে আমাকে লইয়া এর প্রতিদিন আমরা কাজ করি। সাথে কাজ করে খুব মজা পাই। যে কদিন কাজ করবো এর সাথে আশা করি চেষ্টা আছে করবো। আর মালিক হিসেবে যথেষ্ট ভালো। কিন্তু সপ্তাহে টাকা পেড দিয়ে দেয়। মজনু মিয়া 3 ভাই বোনের মধ্যে মেঝো। বাবা ছিলেন চায়ের দোকানি। অভাবের কারণে স্কুলের গণ্ডি মারাতে পারেননি। মাত্র 7 বছর বয়সে এলাকার বিসিক শিল্পনগরীর একটি কারখানায় শ্রমিক হিসেবে কাজ জোটে তার। প্রায় ২৬ বছর আগের কথা। মজনু তখন 25 বছরের তরুণ। কাজ করতে গিয়ে একদিন ডান পায়ের বুড়ো আঙুলে গুঁতো খেলেন। আঘাত পেয়েছিলেন ভালোভাবেই, তবে তা তিনি পাত্তা দেননি। ভেবেছিলেন কয়েকদিন পর সেরে যাবে। বিধিবাম সেই আঘাতেই কাল হয়ে দেখা দেয় তার জীবনে। পায়ে গ্যাংগ্রিন হয়। চিকিৎসকরা প্রথমে তার ডান পায়ের আক্রান্ত আঙুলটি কেটে ফেলেন, পরে 2 পায়ের সব আঙুল। পেটেও একটি অপারেশন করতে হয়েছিল প্রথমবার, কিন্তু এতেও ক্ষত সারেনি। পরে একে একে 4 বার যেতে হয়েছে ছুরি কাচের নিচে, তাতেও নিস্তার মেলেনি। এক পর্যায়ে জীবন বাঁচাতে মজনুর 2টি পা কোমরের নিচ থেকে কেটে ফেলেন। হুইল চেয়ারেই চলাফেরা করেন মজনু মিয়া। পাও 2টা ছিল, বুঝছেন? তারপরে যে কোনো কারণ হোক পাও 2টা ফালাই দেওয়া লাগবে। হ্যাঁ, এমন ওনার জটিল অসুখ হয়েছিল। তারপরে অনেক কষ্ট ক্লাব করে নিজে ওই গাছ বাকি বেচিয়ে কিনিয়া তারপরে ব্যবসা প্রতিষ্ঠান চালাই রাখতে খুব কষ্ট ক্লাব করে ব্যবসা প্রতিষ্ঠান চালাই রাখছে। রাখার পরে মেশিন টেশিন বানাইয়া নিজের চেষ্টায় সবকিছু ই করছে। তারপরে এখন আপনার ব্যবসা বাণিজ্য লাইন মোটামুটি ভালো হইতেছে। তারপরে লোকজন রাখিয়া কাজ বাজ করতেছে। হ্যাঁ, নিজেও কষ্ট করতেছে, নিজে মাল কিনে ক্রয় করে নিজেই আবার মাল ডেলিভারি দেয়। লম্বা সময়ের চিকিৎসার খরচ জোগাতে গিয়ে মজনুর পরিবারের পথে বসার দশা হয়। পা নেই, ঘরে খাবারও নেই, তাই বসে থাকারও উপায় ছিল না তার। হাতে ভর দিয়েই মজনু বেরিয়ে পড়লেন কাজের সন্ধানে, কিন্তু শারীরিক অবস্থা দেখে তাকে কেউ কাজে নিতে চাইতো না। এমত অবস্থায় জীবন বাঁচানোর তাগিদে সাধারণত লোকে হাত পাতে, কিন্তু মজনু মনে মনে ঠিক করলেন যত কষ্টই হোক কারো কাছে হাত পাতবেন না, ব্যবসা করবেন। আর সে লক্ষ্যেই তিনি এনজিও থেকে ঋণ নিয়ে একটি ছোট্ট কারখানা খুললেন। ক্রিকেট স্ট্যাম্প, ব্যাটের হাতল, খিল, দা, কোদালের হাতল ইত্যাদি বানাতে শুরু করলেন। শুরুতে বেচাকেনা খুব একটা জমত না। কাজের গুণগত মানের কারণে ধীরে ধীরে তার পণ্যের চাহিদা বাড়তে থাকে। বিশেষ করে কৃষি পণ্যের হাতিয়ার, যেমন কোদাল, কান্তে, দা, খন্তা, কুড়াল, হাতুড়ির হাতল ইত্যাদি। এখন তো তার কারখানায় তৈরি করা পণ্য ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলা শহরে যাচ্ছে। উপজেলা সদর থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে কৌড়িখাড়া বিসিক শিল্পনগরীর পাশে মজনু মিয়ার কারখানা। 1.5 শতাংশ জমির ওপর গড়েছেন তিনি। উপজেলার বলদিয়া ইউনিয়নের ডুবি বাজার থেকে গোলকাঠ কিনে মিয়ারহাট বাজারে চেরাই করেন। সেই কাঠ দিয়েই তৈরি করেন নানা পণ্য। শুরুর দিকে কারখানায় সহযোগিতা করতেন তার মা রাবেয়া বেগম, স্ত্রী মিনারা বেগম ও ছোট ভাই মেহেদি হাসান। এখন মজনুর অধীনে কাজ করেন 5 জন শ্রমিক। বেতন ভাতা বাবদ তাদের পেছনে লাখখানেক টাকা খরচ হয়। স্থানীয়ভাবে বানানো একটি যান্ত্রিক হুইলচেয়ারে চড়ে বিভিন্ন এলাকায় যাতায়াত করে ব্যবসার কাজ চালাচ্ছেন তিনি। নেসারাবাদ উপজেলার সমাজসেবা অফিসার তপন বিশ্বাস জানান, মজনুর জায়গায় অন্য কেউ হলে ভিক্ষাবৃত্তি বেছে নিত, কিন্তু সে হাত পাতেনি। এটা আমাদের জন্য গর্বের। তাকে স্বল্প সুদে ঋণ দেওয়ার জন্য আমরা কাজ করে যাব। মজনু হচ্ছে এমন একজন সুবর্ণ নাগরিক যে বাংলাদেশে আসলে একজন সুবর্ণ নাগরিক, কারণ সে প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও তার ভাগ্য উন্নয়ন করে, শুধু নিজের ভাগ্য উন্নয়ন করেনি, যে আরও 10 জন 20 জন মানুষের ভাগ্য উন্নয়নের কাজ করে যাচ্ছে। সে এখন স্বাবলম্বী এবং আমাদের প্রতিবন্ধী যে আমাদের সমাজে বোঝা না, মজনু হচ্ছে তার বড় উৎকৃষ্ট উদাহরণ। কারণ সে আমাদের সমাজসেবা থেকে প্রাথমিক পর্যায়ে ক্ষুদ্র ঋণ নিয়ে তার ভাগ্য ক্রমে উন্নয়ন করতে করতে এখন এমন একটা পর্যায়ে গিয়েছে যে সে এখন 20 জন মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পেরেছে। তো সে যদি
আমার মনে হয় যদি সে আরো বড় করতে চায় তার ব্যবসাটাকে, উপজেলা পর্যায়ে যে বিভিন্ন অফিসগুলো আছে, যদি ইউনো আমাদের উপজেলা নির্বাহী অফিসার বরাবর যদি সে আবেদন করতে পারে, তাহলে আমরা ইউনো স্যারের সাথে আলোচনা করি যে কীভাবে তাকে আরও আর্থিকভাবে সহায়তা করা যায়, যাতে তার যেই এই ব্যবসাটা আরও প্রসার হয়। আমরা এটা চেষ্টা করব এবং সে আমাদের এই চেষ্টাটা অব্যাহত থাকবে। শারীরিক সীমাবদ্ধতার কারণে কেউ মোটা অঙ্কের ঋণ দিতে চায় না। সরকার যদি সহজ শর্তে বিনা সুদে ঋণের ব্যবস্থা করে দেয়, তাহলে আরও অনেকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে এমনটাই জানান তিনি।